অনেক দিন পর আজকে একটু কাজে বসলাম। তো চুড়িদারের পিস ছিল, সেটাকে নিয়েই বসলাম, একটু কাটিং করব। আর জানি না আজকে সেলাই হবে কিনা, তো অন্তত কেটে তো রাখি, তারপর দেখা যাবে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও আপাতত ভালো আছি। এখন দেখো 10টা বাজে। তো আমার বাসি কাজকর্ম কমপ্লিট করে, স্নান করে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রান্নাঘরে যাব, চা বানাবো আর রুটি খাবো। খেয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্ম করব। তো চলো তোমরাও সঙ্গে থাকো রোজকারের মতন আর দেখতে থাকো। আশা করি যদি কোথাও ভালো লেগে থাকে। তো চলো, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে গরম গরম মানে রুটিগুলো একটু সেঁকে নিলাম, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর আমি তো লিকার চাই খাই। এখন দুধ চা বন্ধ করে দিয়েছি, কারণ দুধ চা শরীরের পক্ষে ভালো না, তাই এখন লিকার চাই খাওয়া হচ্ছে, একটু আদা দিয়ে লিকার চা। তো এই চাটা কমপ্লিট করব, মানে হয়ে যাবে। আর তারপর হচ্ছে রুটিটাও সেঁকে নিয়েছি, আর রুটিটাতে জ্যাম লাগিয়ে নেব একটু, আর সাথে চা, এটা দিয়ে সকালবেলার টিফিনটা সেরে নেব। তো হয়ে গেল আমার রুটি সেঁকা। এদিকে চাটাও হয়ে গেছে, চাটাকেও একটু ছেঁকে নামিয়ে নেবো। দেখো কতটা আদা দিয়েছি বেশ। আর চিনিটাও না অনেক কম, এখন একটু চিনিটাও কম খাচ্ছি। আদা দিয়ে হালকা করে লিকার চা, আর এই যে একটু ঢেকে রেখে দিলাম, তাতে মানে ভালো একটা ফ্লেভার হয়। রুটিটায় চাটাও বেশ টেস্টি, জ্যাম লাগিয়ে নেব। তো হয়ে গেল। আর এদিকে আমি একটু জ্যাম লাগিয়ে নিচ্ছি রুটিটার মধ্যে। আর দেখো এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে না আমি মানে জ্যামটা লাগাচ্ছি, সেই জন্য ঠিকঠাক হচ্ছিল না। তো এই হয়, স্ট্যান্ডে রেখে করলে একটু বেশি ভালো হয়, কিন্তু যাই হোক সকাল সকাল সেইভাবে আর হয়ে ওঠে না। তো চলে এসেছি পরের পর্যায়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর সামনে আসা হলো না, কারণ তাড়াহুড়ো করে একটু রান্না বান্নাও করতে হয়। তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, একদম হালকা পাতলা করে মাছের ঝোল করব, আলু আর ঢ্যাঁড়স দিয়ে। আর আমি তো দেখেছো প্রায় সময় এইভাবেই করি। তো দেখো একদম হালকা করে ঝোল করে নেব, তারপর একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু কাজে বসবো ভাবছি। তো কি কাজে বসবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে ঘর পরিষ্কার করে বসে পড়েছি একটু কাজ নিয়ে। তো একটা চুড়িদারের পিস আছে, সেইটাকেই আমি এখানে কাটতে বসেছি। আর দেখো ক্যামেরাটা এমনভাবে রেখেছি মানে চুড়িদারের পিসটাও দেখাও যাচ্ছে না, কিছু না। তো যাই হোক, যে কাজটা করছি সেটাই দেখা যাচ্ছে। তো অনেক দিন পর একটু কাজে বসলাম, আজকে আর শুলাম না, ভাবলাম যে অনেক দিন ধরে পড়ে আছে, তো একটু পিসটা কেটে নিই। তো ওই জন্যই আমি এই চুড়িদারের পিসটা নিয়ে বসলাম, এটা কেটে আর সেলাই করব এর পরের দিনে। আজকে আর সেলাই করব না, কারণ আমার এই যে দেখো পিসটা কেমন লাগছে, কালোর মধ্যে এই যে ছাপা, এটা কিন্তু বাংলাদেশের পিস, আমার বোন পাঠিয়েছে ভাইয়ের বউয়ের জন্য, ওটাই করছিলাম। তো এটাকে কাটিং করব, করে তারপর দেখা যাক কি করি, শোবো না কি করব ভাবছি, না একটু শর্ট ভিডিও করব, কিছুই বুঝতে মানে এখনও ভাবিনি। তো দেখা যাক, কাজ করতে করতে সেই সব কিছু মাথায় নেই। তো এটাকে কেটে রেখে দিয়ে তারপরে দেখা যাক কি করব, আর তোমাদের সঙ্গে দেখা হবে সেই বিকেলবেলা। তো কাটতে কিন্তু অনেক সময়, এগুলো বেশ টেবিল থাকলে না কাটতে খুব সুবিধা হয়, টেবিলের উপর রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে ঝটপট করে হয়ে যায়। তো আমি তো নিচে রেখেই কাটি। তো যাই হোক, আমার কাটিং করা প্রায় হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই, অল্পই আছে। মোটামুটি ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, ড্রয়িং করা কমপ্লিট, শুধু কেটে নিলেই এবারে হয়ে যাবে। তো ড্রয়িংটা করতেই যা ঝামেলা, কাটতে আর কি, কাটা তো কাঁচি ধরলেই চকচক করে কাটা হয়ে যায়। তো যাই হোক, ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে ঝটপট করে কেটে নেব। আর এই দেখো কেটে একদম গুছিয়ে রেখে দিলাম, কারণ আজকে আর করবো না সেলাই। এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিলাম, ধুনো দিলাম ঘরে, দিয়ে অনেকক্ষণ পর মোটামুটি এখন 8টা বাজতে যায়। আর এখন তো দেরি করেই মানে অন্ধকার হয়, ওই জন্য একটু তাড়াতাড়ি 8টা বেজে যায় ঝটপট করে। তো এখন হচ্ছে চা করেছি, চা এই যে ভারী চা খাবো, আর সিঙ্গারা, আর হচ্ছে মুরগির ঠ্যাং বিস্কুট। তো এই দিয়ে আজকে চা খাওয়া হবে। আর দেখো কি সুন্দর এই যে ভাতটা, দেখেছো? এইটা আমি প্রাইস পেয়েছিলাম, এরকম 6টা সেট রয়েছে। তো
চলো খাওয়া যাক। তো এখন চা বিস্কুট খাবো, তারপর আবার রান্না করব, তারপর রাতে রান্না করবো, তারপর দেখা যাক কি করি। তো দেখো আমাদের এখন কারেন্ট চলে গেছে, কি অসুবিধা। আমরা এখন লাইট নিয়ে বসে আছি, চারিদিক পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে। এখন কতক্ষণে আসবে তার কোনো ঠিক নেই, ভালো লাগছে না।